তো দেখুন আমরা আজকে সিটেট পেপার 1 যে ম্যাথস নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের ম্যাথসের আজকের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার সিস্টেম। তো এই নাম্বার সিস্টেম থেকে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিল এই প্রশ্নগুলো আমরা আজকে সাথে নিয়েছি এবং এই প্রশ্নগুলো আজকে আমি আপনাদের সঙ্গে সলভ করব এবারে। তো এই ক্লাসটা দেখার পর আপনারা অর্থাৎ এই টপিক থেকে এই ধরনের প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসলে আপনি 100% গ্যারেন্টি যে আপনি একদম এই প্রশ্নটা একদম 100% কারেক্ট আপনাকে করতেই হবে, এই ধরনের আমরা আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন ভেরি সিম্পল, একদম এত সোজা যে টপিক আর কোথাও আছে বলে আমার জানা নেই। আসলে ম্যাথস সাবজেক্টটা অনেক মজার, যদি আপনি জিনিসটা বুঝতে পারেন তাহলে সেটা সলভ করতে আপনার একদম বাই হাত কা খেল হয়ে যাবে। তবে জিনিসটা আগে বুঝে যান, কিছুটা কনসেপ্ট বুঝতে হবে। আমরা প্র্যাকটিস করব, সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সঙ্গে সঙ্গে আমরা কনসেপ্টটা বুঝে নেব, যাতে করে আমার সব প্রিভিয়াস ইয়ার কোয়েশনও শেষ হয়ে গেল আর কনসেপ্টটাও বোঝা হয়ে গেল। ঠিক আছে, কেমন? প্রশ্ন কি বলেছে দেখি। प्रश्न बोले प्रश्नगुला देखे नहीं। 100 में एक पूर्ण संख्या जुड़ी जाती है और फिर वही संख्या 100 में से घटा दी जाती है, तो इस प्रकार पाए हुए दोनों संख्या का যোগফল क्या है। तो प्रथम मैं कन्सेप्ट बोली যেমন 100, এবার বলেছি 100-র সঙ্গে যে কোনো একটা পূর্ণ সংখ্যা আপনি যোগ করুন। ঠিক আছে, আমি 5 যোগ করলাম, আপনি যে কোনো সংখ্যা যোগ করতে পারেন। 100-র সঙ্গে আমি একটা যে কোনো সংখ্যা যেমন একটা 5 যোগ করলাম, 105। আবার বলেছি সেম সংখ্যা আমি 100 থেকে মাইনাস করলাম, কত হবে? 95। এবার বলেছি এই দুইটা সংখ্যার কত হবে যোগফল, কত হবে? 200। এটা তো হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার আপনি যে কোনো, আমি 5 ধরেছি, আপনি 2 ধরে করতে পারেন, 3 ধরে করতে পারেন, যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিয়ে আপনি সেটাকে করতে পারেন। তো এবার হচ্ছে এই ধরনের প্রশ্ন যদি আসে যে সেম সংখ্যা, যেমন এখানে যদি দেওয়া থাকে একবার পরীক্ষা এসেছিল 50, যে 50 में से एक पूर्ण 50 में एक पूर्ण संख्या जोड़ दी जाए, उसके बाद उसी नंबर को 50 से घटा दी जाए, तो उसके बाद दोनों का যোগফল क्या होगा। ठीक है, वही क्वेश्चन आया हुआ है पिछला बार से। तो এই ধরনের প্রশ্ন কী করবেন, কোনো কিছু করার দরকার নেই। এখানে 100 আছে, এখানে 100 আছে, এই দুইটা প্লাস করুন, 100 100 200। প্রশ্ন যদি 50 দেয় তাহলে 50 50 দুইটা প্লাস করবেন 100। প্রশ্ন যদি বলে যে 200 এর সঙ্গে একটি পূর্ণ সংখ্যা যোগ করুন, আবার সেম সংখ্যা আপনি কি করুন 200 থেকে মাইনাস করুন, মাইনাস করে যা পাবেন তা কী হবে, এই দুটো প্লাস করুন, 200 প্রশ্নে যা থাকবে তা, এটা শর্ট ট্রিক ভাই। ঠিক আছে, প্রশ্ন যদি এখানে বলে 100-র সঙ্গে একটি সংখ্যা যোগ করুন, আবার ওই সেম সংখ্যাকে 100 থেকে মাইনাস করুন, করার পর দুইটা প্রাপ্ত সংখ্যার যোগফল কত হবে, সোজা হিসাব 100 100 এই 200 হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার। বোঝা গেল? প্রশ্নে যদি এখানে 100 না দিয়ে 50 দেয়, এখানে যদি 50 দেয় তাহলে 50 50 100 হবে। এবং সবসময় এই ধরনের ম্যাথসে সবসময় এই দুইটা সংখ্যা কিন্তু সমানই হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন দেখি। 26 को 1/2 से भाग कीजिए, अर्थात 26 के আমরা 2 ভাগের 1 দিয়ে ভাগ করব। फिर इसमें 30 জুড়িয়ে, তারপর এখানে আমরা 30 প্লাস করব। এবার দেখুন সবসময় মনে রাখবেন ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের সাথে করতে হয়। ভগ্নাংশের ভাগ আমরা ভগ্নাংশের সঙ্গে, এখানে দেখুন 1/2, এই যে দেওয়া আছে 1/2, এটা কিন্তু একটা ভগ্নাংশ আকারে আছে, কিন্তু 26টা কিন্তু ভগ্নাংশ আকারে নেই। ঠিক আছে, তো আমরা 26কে ভগ্নাংশের আকারে করতে হবে, তারপর আমরা ভাগ করব। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। এবার দেখুন একটা কথা আছে না, তো যার কেউ নাই তার একমাত্র ভগবান আছে, উপরওয়ালা আছে, আল্লাহ আছে। ঠিক আছে, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, তাই তো। তো এবার 26-এর নিচে কেউ নেই, তার মানে কি আছে? 1 আছে। 26-এর নিচে কেউ নাই মানে কি আছে? 26-এর নিচে কেউ নাই মানে 26-এর নিচে 1 আছে। ঠিক আছে, তো ওই 26 এটাও একটা ভগ্নাংশ হয়ে গেল, আর 1/2 একটা ভগ্নাংশ। তো এবার এই 26 ডিভাইডেড বাই 1কে আমরা 1/2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করব কী ধরনের, এই যে বাইরের যে দুইটা আছে বাহার বাহার গুণাকার দিয়ে যত বাহার বাহার, তো বাইরে কি আছে 26 পূরণ 2, অন্দর অন্দর গুণাকার দিয়েছি, ভিতর ভিতর গুণ করব, তো 1 পূরণ 1, থেকে কী হলো 26 দুগুণা কত হয়ে গেল ভাই? 26 দুগুণা কত হয়ে গেল? 26 দুগুণা 52। ঠিক আছে, 52। तो 52 फिर उसमें 30 जोड़ी, আমরা কি করলাম এখানে 30 প্লাস করে দিলাম, তো 2 82। এখান থেকে 35 মাইনাস করুন, 7 5 12, 4 3 7 8 47, 47 ইজ দ্য রাইট আনসার। দেখলেন কত সহজে আমরা সলভ করে দিলাম, দেখলেন? ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি।
সেম টু সেম প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্ন। 100 को 1/2 से ভাগ দেकर 30 জড়িয়ে। ঠিক আছে, আমরা প্রথমে 100কে 1/2 দিয়ে ভাগ করি। তো আগে বলেছিলাম যার কেউ নাই তার উপরওয়ালা আছে, তার এক আছে, একটাকে আমরা 1/2 দিয়ে ভাগ করব। এবার এটাকে বাহার বাহার গুণা করব, অর্থাৎ বাইরে বাইরে যা আছে 100/200 ডিভাইডেড বাই 1 × 1। একটু সময় পর আপনারও স্পিড চলে আসবে। তো এটার কারেক্ট অ্যান্সার কত দাঁড়ালো? নিচে তো 1 আছে মানে নাই আছে, সেটা ভ্যালু সমান। তো 100 দুগুণা 200, 200। তো এখানে কি বলেছে? उसमें 30 জড়িয়ে, তো 230। আমরা 230 পেলাম, এখানে কত পেলাম? 230। আবার কি বলেছে? পরিণাম মেসে 45 ঘাটায়, তো পরিণাম আমরা কত পেলাম? 230। তো 230 থেকে যদি আমরা 45 মাইনাস করি তাহলে কী হয়ে গেল? এখানে হয়ে গেল 5 আর এখানে হয়ে গেল 2 মানে 12। তো 12তে 8 4 12 8 185। তো 185 অপশন নাম্বার 2 হয়ে গেল এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। দেখলেন কত সহজে এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি এবং করতে পারছি। যদি ট্রিক জানা থাকে, টেকনিক জানা থাকে, তাহলে আপনিও অবশ্যই করতে পারবেন। আর যদি ট্রিক বা টেকনিক জানা না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। তো এই ধরনের ট্রিক্স এবং টেকনিক আমরা আজকে দেখিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, গেল একটা সিস্টেম। এবার আরেকটা সিস্টেমের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসে, আপনারা দেখলেই বুঝবেন। এই প্রশ্নগুলো কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আমরা কি দেখতে পেয়েছি, যে 9/4 में कितने 3/8 है, অর্থাৎ হাউ মেনি 3/8 আর দেয়ার ইন 9/4। তো যখনই বলবে কিতনে হে, কতটি আছে, তখনই আমরা কী করবো? ভাগ করব। যখনই বলবো কতটি হবে, কতটি আছে, তখন আমরা ভাগ করব। তো প্রথমে তো সিম্পল লজিক, আমরা কী করবো? 9/4 ডিভাইডেড বাই 3/8। এবার এই যে বাহারের দুইটা আমরা এই বাহার গুণা যে বলেছিলাম 9/8 ডিভাইডেড বাই এই অন্দর 4/3, মানে ভিতর আমরা গুণ করব। এবার দেখুন 4 দুগুণা 8, আবার 3 3 গুণে 9, এবার 3 দুগুণ 6 হয়ে গেল। 6 কোথায় আছে? এই 6 আছে। 6 হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, একদম দেখুন যত সময় যাবে আপনারা কিন্তু আরও কাজগুলো আমার আগে আপনারা করে দেবেন, স্পিডে করে নেবেন। ঠিক আছে, তো এবার দেখি, এই দেখুন 2/3 में कितने 1/6 है, একদম সেম টু সেম। 2/3 ডিভাইডেড বাই 1/6। এবার এই বাহারের দুইটা আমরা করব 2 × 6, অন্দর গুণা মানে 3/1, 3 × 1। এবার আমরা যদি কাটাকাটি করে কত হবে? 3 দুগুণা 6, 2 দুগুণা 4। তো 4 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখুন কত সময় লাগলো, একদম 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগছে, তাই তো? যত সময় যাবে আরও সময় কমবে, যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের সময় কমবে। কেমন? তারপরের প্রশ্ন দেখি। এই প্রশ্নটা একটু আপনাদের সমস্যা করবে। দেখুন এটা কি দেওয়া আছে, এটা এইভাবে দেওয়া আছে, আমরা যাকে বলি 3 সমস্ত 3/1, 3 সমস্ত 3/1। এই ধরনের যখনই আপনি ফ্র্যাকশন পাবেন, এই ধরনের যখনই আপনি ফ্র্যাকশন ভগ্নাংশ পাবেন, সঙ্গে সঙ্গে এটাকে আপনি ভাঙার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার দুশ্মন। এটা যদি আপনার থাকে তাহলে আপনি সলভ করতে প্রথমে আগে এটাকে ভাঙুন। প্রথমে আমি এটাকে ভাঙবো, ভাঙলে কি হবে? প্রথমে তো আমার 3 থাকলো, নিচে তো 3 থাকবে, উপরে কী থাকবে? এই দুটাকে পূরণ করতে হয়, 3 3 গুণে 9, আর উপরে একটা প্লাস করতে হয়, তো 10 আপনাদের জানা আছে। তো এটাকে ভাঙলাম, ভেঙে আমি কত পাইলাম? এটাকে ভাঙার পর আমি পেলাম 10 ডিভাইডেড বাই 3। এবার বলেছে এর মধ্যে কতটি 1/6 আছে। আগের মতো কী করি? আমি 1/6 দিয়ে দিই। এবার দেখুন এই বাহারের দুইটা, এই যে বাহিরের দুইটাকে আমি কী করলাম? উপরে দিলাম, আর ভিতরের দুইটাকে আমি তার নিচে দিলাম। এবার আমি ইন্টু করি, 3 দুগুণা 6 আর 10 দুগুণ 20, এখানে 20 হয়ে গেল আমার কি কারেক্ট আনসার। ক্লিয়ার? ক্লিয়ার ভাই? বুঝতে সমস্যা হচ্ছে? আমার তো মনে হয় না সমস্যা হচ্ছে বলে। ক্লিয়ার? প্রথমে এই ধরনের সমস্ত জাতীয় যা কিছু থাকবে, 3 সমস্ত 1/3, 4 সমস্ত 4/3, 5 সমস্ত 3/2, এইগুলাকে আগে আপনাকে নির্মূল করতে হবে। কি করে? এটাকে যদি করি কী হবে? 3 5 15 আর 2 17 ডিভাইডেড বাই 3, এই ধরনের করবেন। এটাকে যদি করি 4 তো নিচে আছে, নিচে থাকবে, 4 4 গুণ 16, 17 18 19 থাকবে, উপরে 19/4। তো এই ধরনের আপনি আগে ফ্র্যাকশনটাকে ভেঙে নিতে হবে। কেমন? দেখি নেক্সট কোয়েশ্চন কী বলেছে। এবার দেখি, এবার সেম বলেছে কি, এবারে সেম আবার একই ডায়লগ রয়েছে, 3 1/4। এটাকে আমি আগে ভাঙি। তো 4 যদি নিচে থাকে, 4 তো নিচে থাকবে, 3 4 গুণে 12 আর 1 13, ঠিক আছে 13, ঠিক আছে। তো 1/16 किलोग्राम चीनी में कितने पैकेट बनाया जा सकता है। एकदम सेम আমি কি করব? 13/4 দিলাম, এবার নিচে 1/16, নিচে 1/16 দিলাম। এবার দেখুন বাহিরে কি আছে? 13 × 16, 13/16 আমি দিলাম, আর ভিতরে কি আছে? 4 × 1, 4 × 1 দিলাম। এবার দেখি 4 4 গুণ 16
আর 4 13 52, 52 কোথায় যাচ্ছে? অপশন নম্বর 1 দেওয়া আছে 52, 52 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। এবার কোয়েশ্চন নম্বর 8, 6/5 में कितने 1/10 होते हैं? তো এই প্রশ্ন আমি করব না, এই প্রশ্ন আপনার জন্য হোম টাস্ক। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হয় সেটা আপনারা সবাই করে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আশা করছি আপনারা এতক্ষণ যদি ভালো করে দেখে রাখেন প্রথম থেকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার আপনার 100% কনফার্ম। শুধু জিনিসটা বুঝলে হয় না ভাই, জিনিসটা শুধু বুঝলে হয় না, তার প্র্যাকটিসের প্রয়োজন আছে। সঙ্গে সঙ্গে আপনি আমাদের সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনি জিনিসটা মাথায় থেকে যাবে। আমি এতক্ষণ আপনাদের এই সেম টপিকের 5টা অঙ্ক করালাম, আর এই একটা ম্যাথস আমি রেখে দিলাম আপনাদের জন্য। এটা আপনারা নিজে থেকে সলভ করুন, যাতে করে পরীক্ষার সময় হলে আপনাদের মাথায় থাকবে যে আমাদের স্যার বলেছিলেন যে এই অঙ্কটা আমরা হোম টাস্ক করব। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। তো কী করে করেছিলাম? এইভাবে করেছিলাম, তার মানে পরীক্ষায় এসেছে, আমি এইভাবে করব, কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার কেউ কমেন্ট বক্সে জানাবেন। তো তারপর বলে রাখি, আমাদের সিটেট ডিসেম্বর 2025কে মাথায় রেখে আমাদের দুটা পেইড গ্রুপ চলছে। একটা ক্লাস হচ্ছে পেপার 1-এর। তো পেপার 1-এর সিডিপি, ম্যাথস, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, এই সবগুলো ক্লাসের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, পিডিএফ, প্র্যাকটিস সেট, এই সবগুলো আপনারা পাবেন কমপ্লিট কোর্স অনলি ফর 599-এ। ঠিক আছে ভাই, অনলি 599-এ আপনারা এই ধরনের প্রত্যেকটা সাবজেক্ট আপনারা পেপার 1-এর কভার হয়ে যাবে। আর একটা হচ্ছে পেপার 2। তো পেপার 2-এর জন্য আমাদের সিডিপি, সোশ্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, এই সাবজেক্টগুলো আপনাদের করানো হবে। লাইভ ক্লাস থাকবে, পিডিএফ থাকছে, মক টেস্ট থাকছে, প্র্যাকটিস সেট থাকছে, কমপ্লিট কোর্স 599-এ আপনারা পেয়ে যাবেন। আর কেউ যদি পেপার 1 এবং পেপার 2 দুটোই নিতে পারেন, তো তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এই ডিসকাউন্টের প্রসেসটা আমরা বলে দেবো। ঠিক আছে, আর শুধু বাংলা ভাষার যদি কেউ নিতে চান, শুধু বাংলা ভাষার জন্য আমাদের প্রতিজ্ঞা ব্যাচ রয়েছে। শুধু বাংলা ভাষা 100% কমপ্লিট কোর্স, পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, তাদের জন্য প্রাইস থাকছে 449। তো আপনারা অবশ্যই যদি ইচ্ছা করেন তাহলে জয়েন হতে পারেন। আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সহজ গুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, আর এই ধরনের ক্লাস, ম্যাথসের ক্লাস যদি প্রতিনিয়ত আপনাদের ইউটিউব চ্যানেলে যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তখন আমরা প্রতিদিন